হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কেমন আছেন? আমি একটু টেনশানে ছিলাম এতক্ষণ পর্যন্ত। সারাদিন একটা কাজ আমার হচ্ছেই না। সার্ভার প্রবলেম না, কুছ কিছু ভালোই প্রবলেম হয়েছে আর কি। তাও মানে চেষ্টা চলছিল এতক্ষণ ধরে। কিছুতেই আমার মন বসছে না। আমি লাঞ্চ ফাঞ্চও কিছু বানাইনি, কেন লাঞ্চ টাইম পর্যন্ত আমাকে বাইরেই থাকতে হয়েছে প্রবলেমটার জন্য। প্রবলেমটা সলভ হয়েছিল না, তো যাকে তারপরে মানে মানে ব্যাংকের রিলেটেডই প্রবলেমটা যদি সলভ না হতো তাহলে আমাকে স্টেশন লিভ করতে হতো। আমাকে মানে যেখানে যাওয়ার দরকার ছিল ওখানে মানে যেতে হতো। সেই জন্য একটু টেনশন ছিলাম। মানে ব্যাংক থেকে বলেছিল যে আপনাকে ওই জায়গাতেই যেতে হবে যেখানকার কাজ এটা। আগে বলেছিল ব্রাঞ্চ থেকে যে যে কোনো জায়গা থেকেই হয়ে যাবে, কেন সেম ব্যাংক। আমার কিছু মানে যার জন্য আমি কিছু সাফারও করছিলাম। তো যাই হোক, আমার যে সিএ আছে জাস্ট এখন খবর দিল, আপনি একদম টেনশন করবেন না। টেনশন করার কোনো কাজ, কোনো টেনশন করার মতন এত বড় কোনো ইস্যু হয়নি, সলভ হয়ে যাবে। কালকেও বসবে, আমাকেও যেতে বলেছে, আমি যাব। তো যাই হোক, এখনই ফোনটা এসেছিলো, বলে একদম আপনি টেনশন এত কেন করছেন, আমি আছি। তো আমি সেই জন্যই এখন একটুখানি টেনশন ফ্রি হলাম। তো সেই জন্য বললাম আপনাদেরও জানাই। আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করেছিলাম, যাদের আমি খুব ভালোবাসি, যাদের আমি এখনও ফিজিক্যালি তো দেখতে পাই না, কিন্তু আমি ফিল করি তারা আমার আশেপাশেই আছে, থাকবে। আমিও তাদের সাথে বন্ধুত্বের যে এই রিলেশনটা তৈরি করেছি সেটা আমার লাস্ট টাইম পর্যন্ত থাকবে। সে যাই হোক, তো তারাও অনেক মানে আমি যে শেয়ার করলাম তারা বলেছে যে টেনশন করে সব ঠিক হয়ে যাবে। সত্যিকারেরই একটু টেনশন হয় না, কোনো কোনো ইস্যু একটু বেশি সেন্সিটিভ থাকে। আর যেখানে স্টেশন মুভের কথা এসে যায় যে হ্যাঁ আমাকে যেতে হবে সেখানে, তো একটুখানি এনিওয়েজ আমি তো এর আগে অনেকই ট্রাভেল করেছি। 2020 পরে একটুখানি ওই দরকার পড়েনি, যায়নি, পড়লে যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, এখন আমার সিএ বলছে আপনি অত টেনশন করবেন না, আমি আছি। এখনও ফোন করেছিল, বললো কাল সকালে চলে আসুন, মানে টাইম দিয়েছে, সকাল মিন্স টাইম দিয়েছে। এবার আমি লাঞ্চও বানাতে পারিনি। লাঞ্চ বানাতে পারি মানে খালি ভাত, কারণ আমার পেটকে দিতে হবে। ও আমার সাথে হাঁ করে বসেছিল, আসার সময় তো ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন বানাবো, বানাবো, রুটি বানাবো, পনিরের তরকারি বানাবো। তো কাল সিএর সাথে বসবো কাজে, তারপর দেখি কী হয়, হয়ে যাবে। ও বলেছে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এইসব চলে আর কি, সব লাইফের পার্ট। সামটাইমস আমরা একটুখানি হয়ে যাই না, টেনশানে এসে যাই যে কেন এমনি হচ্ছে, এতদিন তো হয়নি। আমি সব কিছু প্রতি বছর নিজেই সব করি, অনলাইন করি। আমাকে অনলাইন করতে দিচ্ছে না, প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। ব্যাংকেও গেছি, ওরাও অনেক চেষ্টা করেছে, হয়নি। ওরা বললো যে ওরা যে যা বলে আর কি, যে ধরো ওরা যেটা ডাউট করছে। যাই হোক, ওখানকারও ব্রাঞ্চের সাথে কথা হয়েছে। ও ও বলেছে, যাই হোক, আমার সিএ বলেছে কোনো ব্যাপার না, আমি করে দেবো। তো কাল যাবো ওর কাছে, সাথে বসবো আর কি। এই জাস্ট খবর পেলাম তো একটুখানি ঠিক লাগছে, মানে ঠিকই লাগছে। কাল যাবো, গিয়ে বসবো, ডিসকাশন করবো, এইসব ব্যাপার আর কি। আসলে সব তো নিজেকেই করতে হয়, কোনো ব্যাপার না, নিজেকে করতে হয় কি, এরকম আমার মতন অনেকজন আছে যাদের করতে হয়। আর এইসব চলছে। আর আপনারা ডিনারের জন্য প্রিপারেশন চলছে? আমি যাই, এমনি সিম্পলই বানাবো, পনিরের একটা ডালনা টাইপের বানাবো, আর রুটি বানাবো আজকে। রোজ ভাত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। ঘুম আসেনি, ওই যে রিল্যাক্স হয়েছে না, জন্য একটু। ঠিক আছে বন্ধুরা, যাই, রেডি করি সব কিছু।
হালকা দুটো এরকম সাইজের আলু দিয়ে টমেটো পেস্ট করে নেবো। টমেটো বোধহয় একটা আছে, ও টমেটো না হলে টমেটো আর দই, আমি দই গ্রেভি তৈরি করে নিই, তো হয়ে যায়। আর রুটি, আমার ছেলে ডাল খুব পছন্দ, তো ওর জন্য একটুখানি ডালও বানিয়ে নেবো, ও ডাল ছাড়া হয় না। যাই ভি বানাও, চিকেন বানিয়েছিলাম কালকে, চিকেনের ঝোল, চিকেন একটু রাখা আছে, মানে কুক না, এমনি কাল বানাবো। তো ঠিক আছে তাহলে রাখি।